হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে কিন্তু ফ্যামিলি ট্যুর। সবসময় আমি একা একাই যাই, বন্ধুদের সাথে কলিগদের সাথে। আজকে কিন্তু ফ্যামিলি ট্যুর। আজকে সাথে আছে কে দেখেন, সাথে আছে দুজন ভদ্র মহিলা, ওই যে আরেকজন আছে ভদ্রলোক, মিস্টার রানা ভাইয়ের ওয়াইফ, ফ্যামিলি, আর আমার পরিবার। ছেলেটা ঘুমে আছে এখনো, আর আমি আছি যথারীতি। সাথে আছে আমাদের সরার ভাইকে পরিচয় করাই দিই, আমাদের পাইলট আজকের। আর আমরা যাচ্ছি হচ্ছে আজকে যাওয়ার প্ল্যান ছিল মাওয়ায়, পরে প্ল্যান একটু এক্সটেন্ড করে আমরা এখন আজকে যাচ্ছি হচ্ছে ভাঙ্গা, সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাইট, ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে আমরা ভাঙ্গাটাকে যে সুন্দর চক্করটা আছে সেটা দেখবো। আজ অবধি দেখা হয়নি দিনের বেলা, আমি রাতের বেলা ওখান দিয়ে আমরা কুয়াকাটা গিয়েছিলাম, সুন্দরবন গিয়েছিলাম রাতের বেলা, দিনের বেলা দেখা হয়নি। আর আমার রানা ভাই তো আমাদের এই যে এক্সপ্রেসওয়ে এখানেই কখনো আসেনি, তো ফর দ্য ফার্স্ট টাইম রানা ভাই আপনি তো প্রথমবারের মতো আমাদের সাথে আজকে এই সুবর্ণ যাত্রার সঙ্গী হচ্ছেন, কেমন লাগছে দাদা? এটা বরিশাল রোড না? এটা জি, এটা বরিশাল রোড, এটা দিয়ে খুলনা যায়, সব জায়গায় যায়। ও আচ্ছা আচ্ছা, বরিশাল রোডে ফার্স্ট আসছি। তার আমার সারোয়ার ভাই সঙ্গে আছে, অনেক ভালো লাগতেছে। আশা করি সামনে আমাদের যাত্রা আরো ভালো হবে। ইনশাআল্লাহ, দেখা যাক আমরা কি কি দেখাতে পারি। ইনশাআল্লাহ। আপনার মেয়ে কিছু বলবে মনে হয়, বলো। আসসালামু আলাইকুম। কত কিন্তু জানে, অনেক কিছু বলতে পারে। কি জানো বলো মা? হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। এগুলো রিয়েল ডায়লগ, রিয়েল ব্লগাররা এগুলো বলে। হ্যাঁ দাও, এই তুমি কিছু বলবা বাবা? বাবা ঘুমিয়ে আছে, সে কিছু বলবে না। ঠিক আছে, আমরা যাচ্ছি হচ্ছে বাঙ্গা থেকে ঘুরে একটু বেশিক্ষণ লাগবে না ওখানে, তারপর আসবো হচ্ছে পদ্মাপাড়ে। আলটিমেট টার্গেট হচ্ছে পদ্মাপাড়। সো দেখা যাক কি হয়, সাথে থাকেন, ভিডিও দেখেন, ভালো লাগবে। আজকে অনেক সুন্দর আবহাওয়া, মেঘাচ্ছন্ন আবহাওয়া, এটা ভালো, রোদ থেকে এটাই ভালো। আর আমাদের গাড়িটা কিন্তু প্রাইভেট, আমরা কিন্তু আজকে ফিলিং বড় লোক। আমি আর এই যে গরিব লোকটা অনেক বড় লোক হয়ে গেছি। মনে আছে রাজশাহী ট্যুরের কথা, ট্রেনে করে খুব বাজে অবস্থা ছিল, ভিডিও দেখতে পারেন, চ্যানেলে আছে ভিডিওগুলো। সো এই লোক কিন্তু সমস্ত প্ল্যানের কারিগর। আজকের এই যাত্রাটাও ওনার কারণে হচ্ছে, এই হচ্ছে কথা। বাকি কথা সামনে যাবে বলি। ভাইয়া, আমি কি ব্লগার হতে পারবো? পরে খাবে, পরে খাবে। দাদা, একটা প্রবলেম কি জানেন, আমি যখন রাজশাহীতে গিয়েছিলাম, রাজশাহীতে আমি একবার কথা বলেছিলাম মাইকটা চালু করে, ক্যামেরাটা চালু করে, পরে দেখি কি ক্যামেরাটা চালু হয়নি। কত কথা বললাম, ক্যামেরাটাই চালু হয়নি। এটা দেশ পরিবর্তন হওয়ার পর এটা হয়েছে। ধলেশ্বরী টোল না ভাই? আমি তো স্বাধীনতার বিশ্বাসী, এই জন্য লাফাইছি। আপনি তো মনে ঘর দিয়ে বাইরেন না মিয়া? এটা আরিয়াল খা কি না আমি জানি না, আরিয়াল খা ব্রিজ হতে পারে। থুকু সরি, এটা ধলেশ্বরী ব্রিজ, মিস্টেক হলে ক্ষমা করবেন। আরিয়াল খা হচ্ছে নেক্সট পদ্মা পরে। ভাই জানেন আপনি? ও মিয়া, আপনি গাড়ি চালাইতেন, সামনে জানেন না হইলেও কিছু? ওয়াও গাইস, সামনে দেখুন কি চমৎকার, আকাশের দিকে উঠে গেছে রাস্তাটা আকাশের দিকে উঠে গেল, বড়ই সৌন্দর্য। আমি একবার আমার বন্ধু ফয়সালের সাথে এসেছিলাম বাইকে করে, ও ছেলেটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, সবাই ওর জন্য দোয়া করবেন। হ্যাঁ, ওটাই বলছি। নদীর পানি বেশি হয়। বাংলাদেশের ফার্স্ট এক্সপ্রেসওয়ে ছিল এটা, এখন যদিও আরেকটা হয়ে গেছে, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বাট এটা ফার্স্ট লাভ। উদ্বোধন হওয়ার পর যখন প্রথম আসছিলাম তখন দারুণ লাগছিল। ওই পাশে কি সুন্দর কাশফুল দেখা যাচ্ছে। হ্যাঁ, পাশে ট্রেনের লাইন। শ্রীনগর 9 কিলো, মুন্সিগঞ্জ শ্রীনগর।
দেখতে দেখতে আমরা পদ্মার কাছে চলেই আসলাম মাওয়াতে। খুবই অল্প সময় লাগলো, আধা ঘন্টার মতো লাগছে না ভাই? আধা ঘন্টার মতো লাগলো। একটা গাড়ি নিয়ে বের হয়েছিলাম, গাড়িটা বন্ধ হয়ে গেল। আপনি একটু সামনে নেমে গিয়ে দেখান। না, সামনে যেতে পারবো না, হাইওয়ে রোড, এখান দিয়ে গাড়ি যাচ্ছে জোরে জোরে। জায়গা মতো এসে বন্ধ হয়েছে। পদ্মা সেতু থানার সামনে এসে বন্ধ হয়েছে। পুলিশের হেল্প নিতে পারবো এখান থেকে? আমাদের ড্রাইভার সাহেব বাইরে গেছে। এবং এই গাড়িটা কিন্তু বিখ্যাত, আমাদের নোমান স্যারের গাড়ি, নষ্ট হওয়ার জন্য বিখ্যাত। নোমান স্যার, আপনি বলেছিলেন নষ্ট হবে না। আপনার গাড়ি 120 গতিতে চলে এক্সপ্রেসওয়েতে। স্যারের গাড়ি পুরো বাংলাদেশের সব গাড়ি স্যারের। আমাদের গাড়িখানা নষ্ট হলো, নোমান ভাইয়ের অবদান। আমরা রাস্তার ভিতর দাঁড়িয়ে আছি সবাই। বেস্ট অফ লাক। আমরা যেখানে যাওয়ার জন্য আসছি সেখানে যেতে পারবো কিনা এটা একটা প্রশ্ন হয়ে গেল। বাবা, তুমি কি আজকে যেতে পারবা? শ্রীনগর যাওয়ার রাস্তার মধ্যে আটকাইছি, পদ্মা সেতু, থানা উত্তর। বন্ধুরা, ঘটনা কিন্তু ঘটে গেছে। আমরা কোথায় এসে গেছি দেখেন? আমাদের ভাগ্য অনেক সুপ্রসন্ন, আমরা একটা অটো পেয়ে গিয়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িটা ওখানে নষ্ট হয়ে পড়ে আছে। আমাদের ড্রাইভার সাহেব মেকানিক খুঁজতে গিয়েছে। থ্যাংক ইউ টু নোমান, এত সুন্দর গাড়িটা আমাদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা তো লাগবেই। থ্যাংক ইউ টু নোমান, এত সুন্দর গাড়িটা আমাদেরকে অনেক ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে দিয়ে দেওয়ার জন্য। আমাকে অনেক বুঝিয়েছে। গাড়িটা 120 গতিতে চলে, আমি মানিনি। এটা 60 গতিতে চলার পরে এটার অবস্থা শেষ। এখন আমরা অটো দিয়ে পদ্মার পারে যাচ্ছি। আমাদেরকে যাওয়ার কথা ছিল ভাঙ্গা, অর্জুন রেড্ডি ভাঙ্গা, কিন্তু এই যে রানা ভাই, এই যে লোক বসে আছে এখন মন খারাপ করে, আমাদের ড্রাইভার আঙ্কেল। আমার দুঃখে কান্না আসছে। বউ বাচ্চা পরিবার নিয়ে এখানে এসেছি। এসি গাড়িতে যাব, কোম্পানির গাড়ি, ফাও জিনিস ভালো না বন্ধুরা, ফাও জিনিস ভালো না। ফাও খাইতে যাইয়েন না কেউ। পদ্মার নিচে দিয়ে আমরা যাব, আমাদেরকে উপর দিয়ে যাওয়ার কথা ছিল, আমরা এখন নিচে দিয়ে যাব। আমাদের কপাল অনেক ভালো, আমরা নিচে দিয়ে যাচ্ছি। আমাদের এখানে আসার কথা ছিল বিকালে, আমরা ভাঙ্গা রেড্ডি সব ঘুরে এসে তারপর এখানে আসতাম বিকালে, কিন্তু আমরা এখন এখানে সকালে। উপরে ইলিশ যাচ্ছে, ইলিশে করে গেলেও আমরা তখন ভাঙ্গা চলে যেতাম। ওই যে ইলিশ যাচ্ছে, গাড়ির নাম ইলিশ। এই মসজিদটাকে আমি চিনি রানা ভাই। হ্যাঁ, কারণ আমি যখন পদ্মা সেতু কনস্ট্রাকশন আমলে ছিল তখন একবার এসেছিলাম। আমি তো যাবো ওই পাশে। হ্যাঁ, কনস্ট্রাকশন আমলে একবার এসেছিলাম, তখন ওইটা এখানে ছিল, এখনো আছে। কিন্তু এই দিকটা, হ্যাঁ, কিন্তু এই জায়গাটা একটু ডেভেলপ হয়েছে, কিছুটা রাস্তা একটা সার্কেল করে দেওয়া হয়েছে, একটু রাস্তা ডিভাইড করা হয়েছে। যে আমরা থানার সামনে অবস্থান করছি, গাড়ি এই দিক দিয়ে ভিতর দিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, দেখেন না, জান না, ওই দিক দিয়ে গেলে আমরা দিক দিয়ে হাইটা চলে গেলাম না। কিসের সেনাবাহিনী? না, দিল্লি ঘুরে যাবো, আবার আমাদের ঘুরে আবার ইন্ডিয়া আসতে পারবো তো। নিচে দিয়ে আসা যাবো না এখানে? আচ্ছা, চলেন নিচে হাইটা আমরা এইদিকে চললাম। আমরা এই জায়গা দিয়ে এসেছি, দেখেন এখানে দুটো জায়গা আছে, এখান দিয়ে একটা আছে, ওখান দিয়ে একটা আছে। আমরা চলে আসছি পদ্মার পাড়ে, যেটা আমাদের বিকাল বেলার প্ল্যান ছিল, এটা সকালবেলা হয়ে গেল। বাবা দেখি, আমি সামনের দিকে যাই একটু, দেখো কাদা দেখো। হ্যাঁ, জান কত বড় জায়গা, কি কর না কোন সমস্যা নাই। কত জায়গায় কত মানুষের সেলফি আছে মোবাইলে। আসো, একটা কাঠের ব্রিজ পার হচ্ছে, দেখছি একটু। যদিও আকাশটা মেঘলা হওয়ার কারণে একটু ভালো লাগছে, রোদ হলে ভালো লাগতো না। কিন্তু আমরা পদ্মার পাড়ে চলে এসেছি দুপুরবেলা, কিন্তু মানুষ আছে দেখছি ভালোই, আর পরিবেশটা করা হচ্ছে।
পরিবেশটা সেই বাতাস বন্ধুরা, সেই বাতাস। ওয়াও ওয়াও, আসো আসো আসো, এদিকে আসো। মনে হচ্ছে ঝড় আসছে। আস্তে 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 দৌড়টা দিছি কি। ব্রিজের ওখানে আমরা কি ব্রিজের নিচে যাবো? বন্ধুরা পদ্মা পাড়ে কিন্তু বাতাস, ব্যাপক বাতাস, সবাই ব্যস্ত, আকসামনি অনেক উত্তেজিত। চলো ভাই, আমার টেনশন লাগতেছে। টেনশন কিছু নাই, টেনশনের কিছু নাই, কোনো বিপদ হবে না। চিল চিল মামা চিল। সারে এন্টারটেইনমেন্ট দরকার জীবনে, দেখেছো তারা পানিতে নেমে গেছে, কোনো বিষয় না এটা। বাবা ভিউ তো সুন্দর, চমৎকার ভিউ। হ্যাঁ আমার বাবা কেকটা ব্যাগে ঢুকিয়ে দাও না, এটা খাচ্ছে না কিচ্ছু না। আসো আসো আসো, বসি এখানটা, বসো এখানটায়। ওয়াও ওয়াও গাইস, বৃষ্টি আসতেছে, যার কারণে আমরা ব্রিজের নিচের দিকে যাব, সেখানে গিয়ে আমরা আশ্রয় নিব বৃষ্টি। ওই যে পাশটা ছিলাম আমরা, এখন একদম ব্রিজের কাছাকাছি চলে আসছি। ও বাবা, বাতাসের কারণে তো হাঁটতে পারছি না বাবা। এটা লাইট জ্বলে, লাইট লাইট জ্বলে তোমার। আমরা ওইদিকে গেলাম না, ওইদিকে সংরক্ষিত এলাকা, ছেলেপুলে হলে যেতাম, যেহেতু পরিবার আছে এই কারণে যাইনি। আর ওদিকে যেখান দিয়ে আসলাম সেখান দিয়ে ব্যাক করছি। এত বাতাস, এখানে ড্রোন উড়ানো যাবে না, পানিতে পড়ে যাবে, সাথে ঝিরঝিরে বৃষ্টিও আছে। আমার আব্বা আজকে পদ্মা সেতু দেখে ফেলেছে, পদ্মা সেতু। ছাতাটা বের করো, পজিশনটা হাতে নাও।